আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হোয়াট টু কুক। আজ আপনাদের সাথে ডিসেন্ট একটি পাকন পিঠার রেসিপি শেয়ার করছি। পাকন পিঠা এমনিতে কম ঝামেলাপূর্ণ একটি পিঠা। এটাকে আরও একটু ইজি এবং কম ইনগ্রেডিয়েন্টসে বানানোর ট্রাই করব। সেই সাথে পিঠার সুন্দর ডিজাইন করার জন্য কিছু টিপস শেয়ার করব। আশা করছি যারা পাকন পিঠার ডিজাইনটা ঠিকঠাক করতে পারেন না তাদের টিপসগুলো কাজে লাগবে। তো পাকন পিঠা বানানোর জন্য একটা বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু মাই টেস্ট। লবণ আর ময়দাটা একটু মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি পানি। পানিটা আমি বারবার একটু একটু করে দিয়েই ময়দাটা বাইন্ড করে নিব। একটু বলে রাখি, এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। আটা এবং ময়দা যেটা দিয়েই পিঠাটা বানানো যায় না কেন, টেস্ট কিন্তু সেমই আসবে। তো আমি অ্যারাউন্ড 1 কাপের মতো পানি দিয়ে ময়দাটাকে বাইন্ড করে নিলাম। বাইন্ডিং শেষে ময়দার ডোটাকে আমি অ্যারাউন্ড 15-20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এই সময়টার মধ্যে আমি নারকেলের ফিলিংটা তৈরি করব। এজন্য একটা প্যানে 1 কাপ গ্রেটেড নারকেল দিয়ে দিলাম। এই নারকেলটা তেল ঘি এসব ছাড়াই কিছুক্ষণ ফ্রাই করে নিব। এরপর এতে 3/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নারকেলটা একদম স্টিকি না হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই তো আমার নারকেলের ফিলিংটা রেডি হয়ে গেছে। রেস্টে রেখে দেওয়া ময়দার ডোটা আরেকটু ভালোভাবে সফট করে মথে নিচ্ছি। এই ডো থেকে আমি পিঠার শেপ দেওয়ার জন্য ছোট ছোট করে আরও কিছু ডো বানিয়ে নেব। এই ছোট্ট ছোট্ট ডো দিয়েই এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি মিডিয়াম থিকনেসেই হবে, যেমনটা আমরা নর্মাল রুটি বানাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা এখন আমার পেজটা ফলো করেনি তারা কাইন্ডলি আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এমন ছোট্ট করে রুটি বানিয়ে নিয়ে এখন কিছুটা নারকেলের ফিলিং নিয়ে চেপে চেপে এমন লম্বাটে শেপ দিয়ে নিব। এটা এখন রুটির মাঝ বরাবর রেখে সাইড দিয়ে চেপে দিব। এরপর একটা চাকু বা কাঁটা দিয়ে সাইড কেটে দিব। তবে নারকেলের ফিলিংয়ের ইমিডিয়েট সাইড দিয়ে কাটা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠা ভাজতে গেলে ফেটে যাবে পিঠাটা। তাছাড়া সুন্দর শেপও দেওয়া যাবে না। ডিজাইনের ক্ষেত্রে একদম নিচে আঙুল দিয়ে প্রেসার দিয়ে কর্নারটা চ্যাপটা করে নিব। তারপর এভাবে চ্যাপটা অংশ উল্টে দিয়ে উপরে সেট করে দিতে হবে এবং সেম কাজটাই বারবার রিপিট করব পিঠার শেষ অংশ পর্যন্ত। তো এভাবে আমার সবগুলো পাকন পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি আগে থেকে প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা মিডিয়াম গরম হলেই পিঠাগুলো তেলে ভাজতে দিয়ে দিলাম। এই পিঠা ভাজার পুরোটা সময় আমি স্টোভের হিট মিডিয়ামে রেখেছিলাম। তো এক পাশ ভাজা হয়ে গেলে একটু উল্টে দেব। আচ্ছা, যারা এখনও ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তো এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা 2 ব্যাচ করে ভেজে নিয়েছি। আর এই হচ্ছে আমার পাকন পিঠার ফাইনাল লুক। আরন্ট ইট বিউটিফুল? এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।